বন্ধুরা, আজকে দেখাবো কর্তি মাছের রেসিপি। তো সব সময় পাওয়া যায় না, তো যেহেতু বাজারে গিয়েছিলাম এই কর্তি মাছও পেয়েছিলাম আর সুন্দর ডাঁটাও পেয়েছিলাম। ডাঁটাগুলো বেশ কচি কচি আছে। তো প্রতি বছর আমার গাছে ডাঁটা হয়, তো এবার হয়নি। তারপর ডাঁটাগুলো সুন্দর বেছে নিয়ে মাছগুলো কেটে নিয়ে ধুয়ে হলুদ নুন মেখে তারপর এখন একটু ভেজে নিচ্ছি। আর কর্তি মাছ কিন্তু না ভেজেও রান্না করা যায়, ফাঁপার মতন, যেরকম ইলিশ মাছ রান্না করা হয়। তবে এটা আমি একটু আলু বেগুন দিয়ে রান্না করব, তাই আমি একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খালি এই পাশ ওই পাশ একটু উল্টিয়ে নামিয়ে নেব। তো এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর তেলটা বেশি গরম করা হয়নি, কারণে মাছটা একটু লেগে ধরেছিল, না হলে কিন্তু আমার মাছ বেশিরভাগ এরকম হয় না। তো আজকে যেহেতু তেলটা একটু কমই গরম ছিল, মাছ ভাজার সময় সবসময় তেলটা বেশি গরম করে দিলে মাছগুলো সুন্দর উল্টে যায়। যাই হোক, প্রথমবারের মাছ তাই একটু ভেঙে গিয়েছে। এখন মাছগুলোকে নামিয়ে নেব আর বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু কড়ার হিট অনেকটা হয়ে গেছে, বাকি মাছগুলো কিন্তু আর লেগে ধরবে না। তো এখন নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছ আমি এখন ভেজে নিয়েছি, দেখো সুন্দরভাবে। খুব বেশি কাড়া করি নেই, একদম হালকা ভেজেছি। তারপরে সেই মাছ ভাজা তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এই মাছটা খেতে একটু খুকা ইলিশের মতন সেন্টটা আসে, কর্তি মাছ খেতে ভালোই লাগে। তো চচ্চড়িও ভালো লাগে, তবে একটু হালকা পাতলা ঝোল করব, যেহেতু গরমের সিজন। অল্প ডাঁটা কেটে আলু বেগুন সমস্ত কেটে ধুয়ে এখন রান্নাটা করছি। আর দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি, কারণ মাছগুলো ছোট, তাই সবজিগুলো একটু ছোট ছোট সাইজ করে কেটেছি। আর কিছুটা কাঁচা লঙ্কা টাটকা টাটকা ফেলে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ। আমাদের তো পেঁয়াজ ছাড়া আবার কিছু চলেই না ঘরে, তো পেঁয়াজটা দিতে হয়। তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু নালচা করে ভেজে নেব, মানে হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন সবজিগুলো অ্যাড করব। কর্তি মাছ খেতে আমার ভীষণই ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো মাঝে মধ্যে পাওয়া যায়, তবে আগের মতন কিন্তু অতটা সেন্ট হয় না এখন এই মাছগুলো। আগে মাছ এই কর্তি মাছগুলো এতটাই সেন্ট হতো, মানে এই সেন্টের জন্যে কিন্তু পেট ভরে যেত। তখন একটু নুন দিয়ে আবার নাড়াচাড়া করছি, কারণ পেঁয়াজটা একটু ভালো করে মজে যাবে তাতে। এরপর এখন সবজিগুলো ঢেলে দেওয়ার পাল্লা। দেখো হালকা গোল্ডেন হয়েছে, এর থেকে বেশি পেঁয়াজটাকে ভাজবো না, এরকম থাকলেই ভালো লাগে। তো সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে সবজিগুলোকে। গরম সিজনে একটু ময় মশলা কম খেয়ে একটু হালকা পাতলা ঝুলি ভালো লাগে, আর এই মাছ হালকা পাতলা ঝোল করলেও ভালো লাগে। এরপর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো, আর এখানে বেশি মশলা ইউজ করব না, সামান্য জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করব। যেহেতু গরম পড়েছে, একদমই মশলাটা খেতে ইচ্ছে নেই, তাই খুব কম মশলা দিয়ে রান্না করব। আর অনবরত কিন্তু আমি অনেক কম মশলা দিয়ে রান্নাটা করি, খুব বেশি মশলা কিন্তু আমি দিই না সবজিতে। কিন্তু কষানোটা একটু ভালো করে করে নিলেই সবজির টেস্টটা বেড়ে যায় অনেকটাই। 2-3 মিনিটের মতন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখন জিরা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1.5 চামচের মতন, কারণ আরও অন্য কোনো মশলাই যাবে না এর মধ্যে। এই জিরে গুঁড়ো দিয়ে যে এই মাছটা রান্না করলে কী স্বাদ লাগে আমার কাছে বলে বোঝাতে পারবো না। তো আমাদের ঘরের সবাই পছন্দ করে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা একটু খুব সুন্দর আসে। এখন তো একদম লঙ্কা গুঁড়ো খাওয়াটা একদম কমই করে দিয়েছি, তো খুব বেশি দেওয়াই হয় না। আজকে একটু দিলাম, কারণ আলু বেগুনের সবজি একটু কালারটা একটু সুন্দর হলে দেখতেও ভালো লাগবে বলে সামান্যই দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। তারপরে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু জল এড করে আমি এই মশলাটাকে একটু ফুলতে দেব আর সুন্দরভাবে কষিয়ে নেব। ততক্ষণে আলুগুলো ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্যে। তারপরে সবজিটা কষিয়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি এর মধ্যে।
ঝোল দিয়ে এখন ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে সবজিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন লাস্ট পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেব, কারণ মাছগুলো খুব কারা ভাজা হয় না, হালকা ভাজা, তাই মাছটা একটু দেরি করে দিয়েছি, না হলে মাছগুলো কিন্তু একদম গলে যাবে, যেহেতু ছোট মাছ। এখন জাস্ট 5 মিনিট ফুটিয়ে নেব, আর মাছের ফ্লেভারটা যেন সবজিতে এসে যায় ততক্ষণ অবধি ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটানোর পর দেখো সবজিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আর কিন্তু বেশি দেরি করা চলবে না, একদম নামিয়ে নিতে হবে। আর সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝুলটা পাতলাই আছে। এই ঝুলটা কিন্তু একদম পাতলা পাতলাই ভালো লাগে। তো তো আমি নামিয়ে নিয়েছি সবজিটাকে। এখন দেখো কত সুন্দর সর পড়ে গিয়েছে, আর সমস্ত সবজিগুলোই কিন্তু গোটা গোটা আছে। আর মাছগুলো কিন্তু একদমই গলে যায় নাই, মাছগুলো টাটকাই আছে। তো ছোটো মাছের ঝোল কিন্তু এমনি খেলেও ভালো লাগে, আর এই মাছ দিয়ে চচ্চড়ি খেতে ভালো তো লাগেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাছ দিয়ে ফাঁপা করলেও ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লেগেছে। তো ভালো লাগে